আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছিলেন, ইসলাম গ্রহণ করছেন। যুবক, তাগড়া যুবক, দেখতে নাদুস নুদুস, একেবারে সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে সে আবার দেশে ফিরে গেছে, দেশের বাড়িতে গেছে। দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহর নবীর দরবারে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা? আপনি কি আমাকে চিনেছেন কিনা? আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারি নাই। বাহিনী বললেন, আনা বাহিনী, আমি হলাম বাহিনী। 1 বছর পূর্বে আপনার কাছে আসছিলাম, ইসলাম গ্রহণ করে আবার আমার বাড়িতে ফিরে গেছি, এখন আমি আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই অবস্থা কেন? তিনি 1 বছর টানা 1 বছর রোজা রাখছেন, একটা রোজাও ছাড়েন নাই। তো একটা বছর যদি টানা রোজা রাখে, যেই ব্যক্তি যুবক ছিলেন, 1 বছর পর যখন আসতেন তখন তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একেবারে চেনা যায় না। 1 বছর আগে ছিলেন একেবারে সুঠাম দেহের অধিকারী, তাগড়া যুবক ছিলেন, নাদুস দেখতে বড় চমৎকার যুবক মনে হতো, বীর পুরুষ মনে হতো। কিন্তু 1 বছর পর যখন আসছে, একেবারে জীর্ণ শীর্ণ, চেনার কোনো উপায় নাই। বাহিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে যাওয়ার পরে দীর্ঘ 1 বছর পর্যন্ত আমি রোজা রেখেছি। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও বাহিলে, নাফসাকা আযাবতা, তুমি নিজেকে শাস্তি দিয়েছো, নিজেকে অনেক কষ্ট দিয়েছো। তুমি নিজেকে এত কষ্ট কেন দিয়েছো? নিজেকে এত শাস্তি কেন দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে শুনেছি রজব মাসে, অন্যান্য মাসে রোজা রাখার বহুত ফজিলত রয়েছে, এর জন্য আমি পূর্ণ 1 বছর পর্যন্ত রোজা রেখেছি। আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এত রোজা রাখার দরকার নাই। সুম শাহর সবরি, তুমি বছরে 1 মাস রমজান মাসে তুমি রোজা আদায় করবে, পূর্ণ 1 মাস রোজা আদায় করবে। বাহিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিদনি ফানাবি কুওয়াতান, আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি দেন। আমার শক্তি আছে, আমি শক্তিশালী পুরুষ, আমার কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বললেন, সুম ইয়াওমান মিন কুল্লি শাহরিন, ঠিক আছে, তুমি প্রতি মাসে 1টি রোজা রাখবে, আর রমজান মাসে তুমি রোজা আদায় করবে। বাহিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিদনি ফাইন্না বি কুওয়াতান, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি শক্তিশালী পুরুষ, আমাকে আরো বাড়িয়ে দিন। এত কম রোজা রাখলে আমার মন ভরবে না, তৃপ্ত হবে না, আপনি আমার জন্য আরো অনুমতি দেন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, সুম আইয়ামিন মিন কুল্লি শাহরিন, তুমি প্রত্যেক মাসে 3টি রোজা আদায় করবে। কয়টি রোজা? প্রত্যেক মাসে 3টি রোজা রাখবে। যেই রোজার পরিচয় আমাদের কাছে আইয়ামে বীজের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখে অনেকে আমরা রেখে থাকি, দেখ আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজা শুরু হয় মূলত, এই রোজা সর্বপ্রথম রেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ামের বীজের রোজার ইতিহাস থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিখে। আল্লাহর নবী বললেন, সুম আইয়ামিন মিন কুল্লি শাহরিন, ও বাহিলে, তুমি প্রতি মাসে 3টি রোজা আদায় করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, শাহরুস সাবরে ওয়াস সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরে, যে ব্যক্তি রমজান মাসে পূর্ণ 1 মাস রোজা আদায় করবে, আর প্রত্যেক মাসে 3টি রোজা আদায় করবে। কয়টি রোজা? 3টি রোজা আদায় করবে। ওই ব্যক্তির আমলনামে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজার তারা সওয়াব দান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামের ভিতরে ঘোষণা করেছেন, মা জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মা জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যখন কোন বান্দা একটা নেক আমল করে, ওই একটা নেক আমলের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে 10টি নেকি দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর ভান্ডারে কম আছে? কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দা যখন একটা নেক আমল করে, এই একটা নেক আমলের পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেহেতু পূর্ণ এক মাস রোজা রাখলো, আর প্রত্যেক মাসে 3টা রোজা, কয়টা রোজা? 3টা রোজা আদায় করলো, 1 এ 10, একে কত? 1 এ 10, একটা রোজা রাখার কারণে 10টা রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। তো যখন ওই বান্দা, কোন বান্দা 3টি রোজা আদায় করে, তাহলে 3টি রোজা 3 × 10 = 30। যখন 3টি রোজা আদায় করবে, পুরো 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে যেই বান্দা প্রত্যেক মাসে 3টি রোজা আদায় করবে, তার পুরো 1 মাস রোজা রাখার সওয়াব হয়ে যাবে। এইভাবে প্রত্যেক মাসে যে ব্যক্তি, যেই বান্দা 3টি রোজা আদায় করবে এবং রমজান মাসে রোজা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিদনি ফাইন্না বি কুওয়াতান, আমার শক্তি আছে, আপনি আমাকে আরো রোজা রাখার অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম ইয়াউমাল ইথনাইনি ওয়া ইয়াউমাল খামিস, তুমি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা আদায় করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে ইতাহাররা সাওমাল ইথনাইনি ওয়া ইয়াউমাল খামিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? হাদিসের ভিতরে এসেছে, তুরাজুল আমালু ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইথনাইন, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার মানুষের, বান্দার আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিবার? প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার মানুষের আমলকে, নেক আমল হোক, গুনাহ হোক, প্রত্যেকটা মানুষের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পছন্দ করি, ফাআনা ফাউহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইমুন, আর আমার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায়, এমন সময় পেশ করা হোক যখন আমি রোজাদার। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, অতএব আল্লাহর নবী বলেন যে আমি পছন্দ করি যে আমার আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন সময় পেশ করা হবে যেই সময় আমি রোজাদার। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী প্রত্যেক সোমবারে অবশ্যই রোজা রাখতেন, সোমবারে কখনোই রোজা ছাড়তেন না। এই সোমবার রোজা রাখা সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলান সাওমি ইয়াউমিল ইথনাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কখনো আপনাকে সোমবারে রোজা ছাড়তে দেখি নাই। সোমবারে আপনি অবশ্যই রোজা রেখেছেন, এর কারণটা কি একটু দয়া করে বলবেন কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, এই সোমবারে উলিদাত ফিহি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। ওয়াবুস্তু ফিহি, এই সোমবারে আমি নবুয়ত লাভ করেছি, নবুয়ত প্রাপ্ত হয়েছি। ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এই সোমবারে আমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, সোমবারে আমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আরেকটা কথা, আল্লাহর নবী যেহেতু গায়েব জানতেন না, তিনি বলে দিতে পারেন নাই যেটা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ফজরে পড়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার দিদারে চলে গেছেন। সেটাও ছিল এই সোমবার। বাহিনী
আল্লাহর নবীকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিদনি ফাইন্না বি কুওয়াতান, আপনি আমাকে আরো রোজা রাখার অনুমতি দেন, আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে। আল্লাহর নবী বিশ্বনবী জমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম মিনাল আশহুরুল হুরুমি ওয়াতরুক, গোটা বছরের 4টি মাস আছে সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই রজব, এই 4টি মাসে তুমি বেশি 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 রোজা রাখবে। গোটা মাস নয়, এই যে 4টি মাস আছে এই মাসগুলোতে তুমি বেশি বেশি রোজা রাখবে। তার ভিতরে একটি মাস হলো এই রজব মাস। রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নেক আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন যে রজব থেকে নিয়ে তোমরা বেশি বেশি নেক আমল করো, রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, সংক্ষেপে আমরা আমলগুলো শুনে নেই। 1 নম্বর আমল হলো দোয়া শুরু করতে হবে এখন থেকে। এই রজব মাস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এই দোয়াটা আমরা অবশ্যই মুখস্থ করে নেব। এখন একবার আমরা করে নেই। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের মুখস্থ নাই তারা অবশ্যই আমরা মুখস্থ করে নিব। 2 নম্বর হলো নফল রোজা রাখার অভ্যাস করব। 3 নম্বর, যদি আমাদের কোনো কাজা রোজা থেকে থাকে, জীবনে কোনো কারণে রোজা ভেঙে থাকে, এখন সেই কাজা রোজাগুলো অবশ্যই আমরা আদায় করব। 3 নম্বর, 4 নম্বর আমল হলো নিজেকে সাথে সাথে পরিবারে যারা আছে তাদেরকে রমজান মাসের জন্য এখনই তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব, উৎসাহ দিব। 5 নম্বর আমল হলো ছোট বাচ্চা আছে, নামাজের হুকুম আছে হাদিসের ভিতরে, যখন 7 বছর হবে বাচ্চাদের তখন তাদেরকে, মেয়ে হোক ছেলে হোক, 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা। 10 বছর হলে শাস্তি দিয়েও হলেও তাদেরকে নামাজ পড়াইতে বাধ্য করতে হবে। ঠিক তেমনি ওলামা ইকরাম বলেন যে এই হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম বলেন যে যখন বাচ্চার বয়স 7 বছর হবে তাদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। 10 বছর হলে অবশ্যই তাদের মাধ্যমে রোজা রাখাইতে হবে। এরপরে 6 নম্বর আমল হলো এখন থেকে আমরা গুনাহ ছেড়ে দিব। শয়তানের ওয়াসওয়াসায়, নফসের দুকায় হয়তো আমরা সারা বছর বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলেছি, এখন থেকে গুনাহ ছেড়ে দিব। যেহেতু সামনে রমজান মাস আসছে, এখন থেকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, এই জন্য রমজান উপলক্ষে এখন থেকে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। 8 নম্বর, বেশি বেশি জিকির করব। 9 নম্বর, দান সদকা শুরু করব বেশি বেশি। আর এর ভিতরে দানের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যাদের উপরে জাকাত ফরজ আছে তারা আমরা অবশ্যই জাকাত দিব। রমজানের শুরুতেই আমরা জাকাত আদায় করে দিব, যাতে করে অসহায় দরিদ্র মানুষ তারা যেন কোনো ধরনের টাকার পিছনে দৌড়াইতে টাকা ইনকাম করতে করতে যেন তাদের ইবাদত ছুটে না যায়, তারাবি ছুটে না যায়, নামাজ ছুটে না যায়। এই জন্য তাদেরকে আমরা যদি রমজানের শুরুতেই জাকাতটা আদায় করে দিই, তারা নিরিবিলিভাবে তারা শান্ত মনে ইবাদত করতে পারবে। এই জন্য আমরা বেশি বেশি দান করব, সাথে সাথে যাদের উপর জাকাত ফরজ আছে অবশ্যই আমরা জাকাত আদায় করে দেবো। 10 নম্বর আমল হলো রোজার মাসালা আছে। যেহেতু 1 বছর পর পর রোজা আসে, এই জন্য রোজার অনেক মাসালা আছে। এই মাসালাগুলো আমরা সামনে জমে আলোচনা করব। তারপরও নিজেদের পক্ষ থেকে বই কিনে, বই পড়ে বা বিভিন্নভাবে আমরা রোজার মাসালাগুলো জেনে নিব। আর সর্বশেষ যে আমলটা, রমজানের আগেই আমাদের তো রমজানে ব্যস্ততা বেড়ে যায়। যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, বিভিন্ন প্রত্যেকের বাজার ঘাট করা, এই অনেক কাজ কাম বেড়ে যায় কিনা? বেড়ে যায়। এই জন্য রমজানের জন্য কোনো কাজ কাম আমরা রাখবো না। সকল কাজ করবো, বাজার ঘাট, দোকান যা আছে, ব্যবসা বাণিজ্য সব রমজানের আগেই সেরে ফেলবো, গুছিয়ে নিব। নিজেকে রমজান মাসে আমলের জন্য অবসর করে ফেলবো, নিজেকে ফারেক করে ফেলবো। সকল ধরনের কাজকর্ম রমজানের আগেই আমরা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান উপলক্ষে, রমজানের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামগ্রিকভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে আমরা সুন্নত আদায় করি।